হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আমার লাভলি ভিউয়ার্স ভালো আছেন। প্রতিবারের মতো আজকে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসলাম, ফারহানা সুমের শখের বাগানের ভিডিও। তো এই ভিডিওতে আজকে আমি উরি গাছ সম্বন্ধে একটু ভিডিও করতেছি, বা উরি গাছের একটু ডিটেলস বলবো। মাশাআল্লাহ, এই বছর আমার বাগানের এই যে একটি গাছ, এই গাছে অনেক উড়ি ধরেছে জুটায় জুটায়। একটি গাছে 2 থেকে 3 তরকারির মতো উড়ি হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। সবাই দোয়া করবেন। তো আজকে 2024-এর সেপ্টেম্বর মাসের 4 তারিখ। তো সেপ্টেম্বরের 4 তারিখে মাশাআল্লাহ দেখুন গাছে কি সুন্দর উড়ি ধরেছে। তা আসল সিক্রেট উড়ি গাছের এই বছর আমার কাছে উড়ি ধরার একমাত্র বুঝতে পারতেছি কারণ হলো গাছে প্রচুর মাটি দিয়েছিলাম। আমার গার্ডেনে স্ল্যাব করেছি, আর সেই জন্য গার্ডেন থেকে স্ল্যাব করার ফলে গার্ডেনের অনেক মাটি একে তোলা হয়েছিল। তো সেই মাটিগুলা গাছের গোড়ায় গোড়ায় দিয়েছি। তাতে দেখুন গাছের গোড়াতে অনেক, আসলে আমরা কিনে যে মাটি ব্যবহার করি সেই মাটি থেকে পর্যাপ্ত গাছে কোনো খাবার তেমন মনে হয় পায় না, এই জন্য এত উড়ি ধরে না। এই বছর এত উড়ি ধরার কারণ হলো মাশাআল্লাহ গাছে এনাফ পানি পেয়েছে, সলিড মাটির যে স্বাদ সেই স্বাদ গাছে পেয়েছে, এই জন্য অনেক উড়িও হয়েছে আমার মনে হয় আর কি। তো গাছে তেমন যত্ন এই বছর আর নিতে পারি নাই, অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে দিনগুলো। আমার শরীরও ভালো না, অসুস্থ, মেহমান দাঁড়িয়ে সব মিলিয়ে। তারপরেও এই যে দেখুন আরও একটা গাছ, এই গাছে এতকায় ফুল এসেছে। জানি না, সেপ্টেম্বর মাস চলে আসছে আর আমরা যে এরিয়াতে থাকি প্রচুর ঠান্ডা পড়ে, ঠান্ডাও চলে আসে। তারপরেও মাশাআল্লাহ আমার গার্ডেনের বাগানে যা যা ফসল হয় অনেক সুন্দরই হয়। তো এই উড়িগুলা মেবি আমার বোন আমেরিকা থেকে যে বীজ দিয়েছিল, তো সেই বীজেরই উড়ি। তো যদি কেউ জানেন এই উড়িগুলার নাম কি, তাহলে কমেন্ট বক্সে প্লিজ একটু কমেন্ট করবেন। অনেক সুন্দর উড়ি, হেলথি, অনেক ফুলও এসেছে, মানে আরও ধরবে। তো আমি উড়ির নাম জানি না, কিন্তু উড়ির জাতটা দেখে মনে হচ্ছে অনেক ভালো। তো এই 3টা উড়ি অনেক ফটফটা, মানে কি বিচি আছে, এগুলো আমি রেখে দিব সিডের জন্য। তো এটা এক জাতের উড়ি, এইটাও ছোটো ছোটো সাদা সাদা ফুল, এগুলো আর এক জাতের। আর মাশাআল্লাহ দেখুন আমার বাগানের লাউ গাছের অবস্থা, খুবই সুন্দর লাউ ধরেছে। আর তো টমেটোর কথা কি বলবো, দেখুন জুটায় জুটায় টমেটো লাল হয়ে আছে, পেকে গেছে। তো এগুলোও পারবো, উড়িও পারবো। তো আপনাদেরকে একটু আপডেট দিচ্ছি। এই যে দেখুন লাউ 2টা ধরে আছে, 3টা 4টা মতো, অনেকগুলো খেয়েছি, 6টার মতো লাউ খেয়েছি, সবাইকে বেটেও দিয়েছি। আর এই যে দেখুন এই গাছে অনেক উড়ি ধরেছে মাশাআল্লাহ, জুটায় জুটায় উড়ি, এগুলো ছোটো জাতের উড়ি। তো আসলে গাছের গোড়াতে গার্ডেনের যে সলিড মাটিগুলো দিয়েছি সেগুলো দেওয়ার ফলে উড়িগুলা আরও ধরতেছে। তো জানি না সেপ্টেম্বর মাসে যদি আর একটু সামার থাকতো বা দেয়, তাহলে অনেক উড়ি খাবো মনে হয়। এই যে দেখুন আর একটা লাউ, তো এটাও পারতে হবে, শক্ত হয়ে যাবে। তো এই ছিল আজ আমার ভিডিও। তো আমরা উড়ি পারবো, আপনাদের সাথে থাকুন, দেখুন, এনজয় করুন আমার ফুল ভিডিওটা। দুটা দেবো না রে বাকি মাশাল্লাহ। হয়ে গেছে কিন্তু টমেটো, এটা কোন দেশে? হ্যালো এভরিওয়ান, আজকে সেপ্টেম্বরের 4 তারিখ, পয়লা বাংলাদেশি উড়ি
আজকে আমরা হারভেস্ট করলাম। খুব সুন্দর উড়ি হয়েছে, কেমন উড়ি আপনারা দেখেও কা কি সুন্দর এক জোটাত কত উড়ি আইছে। উড়ি বা সিম কয়, আশা করি খাইতেও মজা হইবে এগুলা, খুব সুন্দর। বাহ বাহ বাহ, মাশাল্লাহ। তো পয়লা বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ খাটার ভিডিও বহুত দেখাইছি সকলে, আজকে উড়ি খাটা দেখো কাকত, মাশাল্লাহ কত সুন্দর জোটা। এই জোটা খাটি লাইও না, কোনো খাটি না 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 পারি আর নিতে। বাহ, কিন্তু কত সুন্দর। আজকে গোয়াল মাছ দিয়ে উড়ি খাবো হইব। এরকম তো আমি দেখছি না তো, মাশাল্লাহ এরকম আইছেও না এর আগে। তরকারি উফরু ওগুলা নিলেই দেখি শক্ত নি খুব সুন্দর। সবটি নেব ও তিনটা ওটা তো পাক নাই দিছে। তো আজ আমরা একসাথে টমেটো পারলাম। দেখো কত সুন্দর ছোট ছোট গাছ চেরি টমেটো আর চেরি টমেটো ধরছে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। সবে দোয়া করবা আমার গার্ডেনের লাগি, সবার সাথে শেয়ার করি গার্ডেনের ভিডিওগুলা ভালো লাগে। আর দেখো আসলে নিজের গার্ডেনের সবজির উপরে আর সবজি হইতে পারে না, অনেক সুন্দর। আর তো কদু গাছর এই ভিডিও মাশাআল্লাহ। আর এই চেরি টমেটোগুলা দিয়া টেঙ্গা খাইতে অত মজা লাগে। বাংলাদেশের টমেটোর টেঙ্গার লাখান টেঙ্গা হয়। এই দেশে আগে মিস করতাম বাংলাদেশের টমেটোর টেঙ্গা, কিন্তু আমার গার্ডেনও রোপণ করার পর তাকি আমি আর লাগে মিস করি না। আমি এই চেরি টমেটো দিয়া বাংলাদেশের টেঙ্গার মতো টেঙ্গা হয় লাগে। দেশে তো সব অনেক ধরনের টমেটো আছে, এরকম স্বাদ পাওয়া যায় না। অনেক মজার স্বাদের টমেটো। খারেন ভাই দেখুন, মাশাল্লাহ। তো মাশাআল্লাহ অনেকগুলো টমেটো আমরা পারতেছি। আর আমার গার্ডেনিংয়ের সিক্রেট যে বললাম প্রথমেই, সব সবজির আসলেও আমার গার্ডেনের থেকে ঘাস কেটে এগুলাকে কম্পোস্ট করে ঘাসগুলোও গাছের গোড়ায় গোড়ায় দিই। আর যে সলিড মাটি এগুলোও দিয়েছি। এই বছর তো এই সলিড মাটি পেয়ে আমি আর এত বেশি মাটি কিনতেই হয়নি, কিনা মাটি খুব কমই ইউজ করেছি। তো প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় গার্ডেনের সলিড মাটিগুলা দিয়ে, যেগুলা টবেও রোপণ করেছি টবেও দিয়েছি। আর লাউ গাছ তো মাটিতে রোপণ করেছি, লাউ গাছের গোড়াতেও দিয়েছি। তো এই ছিল আমার সিক্রেট আর কি এবছরের গার্ডেনিংয়ের, যে আমি মাটি পেয়েছি সেই মাটিগুলাকে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে কাজে লাগিয়েছি। আর গাছে অনেক ফসল হয়েছে। আসলে সলিড মাটির উপরে আর মাটি হতে পারে না। কিনা কম্পোস্ট দিয়ে আমরা আসলে জাস্ট পটিং করতে পারি, দিতে পারি, কিন্তু আসলে সবাই তো আর সলিড মাটি পাবেন কোথায়। আমি পেয়েছি বলে দিয়েছি। তো সলিড মাটি থাকলে আসলেও গাছে অনেক সবজি ভেজিটেবল হয়, এটাই আর কি আমি এই বছর বুঝতে পারলাম। তো আমার অনেক ভিডিওতে আছে গাছের গোড়াতে আমি কী কী খাবার দিই, কীভাবে যত্ন নিই। আজকের ভিডিওতে আমি আর খাবারের
ট্রিক্সটা বললাম আর কি, টিপসটা বললাম যে আমি মাটি দেওয়ার ফলে আসলে অনেক ভালো হয়েছে, গাছগুলো অনেক হেলদি। আর আপনারা দেখতে চাইলে আমার আরও ভিডিও দেখতে পারবেন, কী কী খাবার দিয়ে গাছের গোড়াতে যত্ন নেই, আছে ভিডিওগুলা। তো আজকে সেপ্টেম্বরের 4 তারিখ এতগুলো সবজি আমি হারভেস্ট করলাম। তো সবাই আমার পাশে থাকবেন, আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন যারা সবাই নোটিফিকেশন বেলটা অন রাখবেন, পরবর্তীতে ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে থাকবেন আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। হ্যাপি গার্ডেনিং, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।